আমার দোকানের মালিকের আবার একটা অনেক বড় লস হলো। কয়েকদিন আগে এই ফেভিকুইক আঠাগুলো দোকানে কিনে নিয়ে আসে। আঠাগুলো কিনে নিয়ে আসার পর আমরা কিছুই বুঝতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি গ্রামের ছেলে পুলক। আমরা যখন ফেভিকুইক আঠাগুলো কাস্টমারকে দেই, সেই কাস্টমারটা কিছুক্ষণ পর দোকানে ঘুরিয়ে নিয়ে চলে আসে আঠাটা। কাস্টমারটা আমাদের বলে আঠাগুলো সব শুকিয়ে গেছে। কাস্টমারের কথাটা আমরা প্রথমে বিশ্বাস করছিলাম না। কাস্টমারটা বলে আমাদেরকে, ভালো করে দেখো, আমি তো কিছুই করিনি এটা। তারপরে আমি একটা নতুন আঠা ছিঁড়ে দেখলাম আঠাটা ঠিকঠাক আছে কিনা। তখন আমি ভালো করে লক্ষ্য করি আঠাটা সত্যি শুকিয়ে গেছে ভিতরে। তারপরে আমি আমার দোকানের মালিককে বললাম আঠাটা সত্যি ভিতরে শুকিয়ে গেছে। আমরা ভাবলাম একটা দুটো হতে পারে। আমি বেশ কিছুটা ছিঁড়ে দেখলাম, রেজাল্ট সব একই আসছে। তাহলে তোমরা এবারে বুঝতে পারছো আমার দোকানের মালিকের কত বড় লস হলো আজকে। এই আঠাগুলো সব কাস্টমারে নিয়ে গেছিল, সব ঘুরিয়ে দিয়েছে আমাদেরকে। কাস্টমারেরা তো আমাদেরকে ঘুরিয়ে দিল, আমরা কার কাছে ঘুরাবো? আমার এই কথার মানেগুলো একমাত্র তারাই বুঝতে পারবে যারা ব্যবসা করে। এক একটা ফেভিকুইকের চেনে 28 পিস করে আঠা থাকে। আমাদের কিনা পড়েছে 4 টাকা 25 পয়সা করে। এখানে আছে 12 চেন। এবারে তোমরা হিসাব করে আমরা কত টাকা লস খেলাম অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যাবে। আবারও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।